হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাববেন, তার কিছু মেসেজও দেখে নেওয়ার চেষ্টা করব। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি এবং কি বলতে চাইছেন সে এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে। যে কোনো কানেকশানেই কিন্তু আপনারা থাকতে পারেন। দেখা যাক কি বলতে চাইছে সে এই মুহূর্তে। Ending. You are pretending that it's not ending, but it's time to let go and make a fresh start. কারো কারো ক্ষেত্রে তো দেখা যাচ্ছে কালেকটিভলি আপনাদের সিচুয়েশনের সেপারেশন তো হয়ে গেছে। এমনকি আপনার পার্সনের এটাই মনে হচ্ছে যে আপনি হয়তো ভাবছেন যে এখনও পুরনো কথা মনে রাখবেন, তো উনি কিন্তু ভাবছেন যে পুরনো কথা পুরনো স্মৃতি আঁকড়ে ধরে থেকে কোনো লাভ নেই, আবার ফ্রেশ স্টার্ট করতে হবে। সেই পুরনো কথার জেদ ধরে যদি ওনার কথা হচ্ছে এটা একটা ভালো দেখুন একটা থটও ভালো ভাবনাও আপনার পার্সনের ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে উনি কিন্তু এই কথাটাই উনি ভাবছেন যে পুরনো কথার রেস টেনে কি হবে, সেটাতে শুধুমাত্র অশান্তিই বাড়বে। তার থেকে সেগুলো সব ভুলে যদি ফ্রেশ স্টার্ট করতে চাও তাহলে এসো, ওনার তরফ থেকে কোনো আপত্তি নেই, একটা ফ্রেশ স্টার্ট কিন্তু করা যেতে পারে। কিন্তু পুরনো কথার জেদ টেনে কোনো রকম অশান্তি করা চলবে না, এটা কিন্তু তার মনে চলছে এবং এই কথাটাই কিন্তু সে বলতে চাইছে। কারেন্ট এনার্জিতে কিন্তু এই কথাটা তার মনের মধ্যে ঘুরছে। কারা কারা সহমত? ক্লোজড অফ, বাবা, নট ইমোশনালি অ্যাভেলেবেল, ডিস্ট্রাক্টেড, হার্ট ইন দ্য পাস্ট। আপনার কোনো কথায় আপনার কোনো অ্যাকশানে আপনার পার্টনার যথেষ্ট হার্ট হয়েছে, ইমোশনালি হার্ট হয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং নিজের ইমোশনকে কোথাও না কোথাও উনি কিন্তু হাইড করে ফেলেছেন। এখন আপনি ভাবুন, আমার যে ভিউয়ার্স আপনারা দেখছেন আপনার পার্টনার কিন্তু এই কথাগুলোই বলছে। দেখুন সেই পরপর কার্ড দুটোর মিনিংটা কিন্তু খানিকটা একই এলো। দেখুন প্রথমে এলো এন্ডিং এবং তারপর এসছে ক্লোজড অফ। কিছু না কিছু আপনার কথায়, কিছু না কিছু সিদ্ধান্তে, কোনো না কোনো অ্যাকশানে আপনার পার্টনার যথেষ্ট আহত হয়েছে, ইমোশনালি হার্ট ফিল করেছে এবং সেই জন্যই উনি বলছে উনি কিন্তু আপনার জন্য এখনও কিন্তু আগ্রহী এবং আপনাকে ইমোশনালি উনি ভীষণ মিস করছে। আর সেই জন্যই কিন্তু বলেছে পুরনো কথা জেদ টেনে কিছু শুরু করো না, যেটাই করতে হয় ফ্রেশ স্টার্ট করব। কারণ আপনাকে ছাড়া কিন্তু উনি খুব একটা ভালোও নেই, ইমোশনালি ভীষণভাবে একটা অফ সিচুয়েশন, ক্লোজড অফ সিচুয়েশন আছে। নতুন করে কিন্তু উনি শুরু করতে চাইছেন। সিক্রেট পাস্ট, স্কেলেটন ইন দ্য ক্লোজেট, নট টেলিং দ্য হোল স্টোরি। ওনার জীবনে এমন কোনো সিচুয়েশন, এমন কোনো রিলেশনশিপ এন্ড হয়েছে যে কথাটা হয়তো উনি বলেননি। হয় উনি ম্যারিড পারসন, খুব চান্স আছে তার ডিভোর্স হয়ে গেছে, সে কথাটা উনি হাইড করে গেছেন, কিংবা তার ডিভোর্সের কেস চলছে, কিংবা এমন কোনো রিলেশনশিপ তার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে হয়তো আবার ফিরে আসবার জন্য চেষ্টা করছে এবং সেই কথাগুলো কিন্তু আপনাকে হাইড করে গেছে এবং যার রেশ হয়তো আপনাদের সম্পর্কটাকে কোথাও না কোথাও কিন্তু একটা হ্যাম্পার করেছে। দেখা যাক কি চলছে তার মনের ভেতরে যে কথাগুলো আপনাকে বলেনি। ফরগিভিং, they didn't mean to hurt you, but you are holding on to it. Forgiving helps you get past it. এখানে থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে কোনো নিয়ারেস্ট ডিয়ারেন্ট ফ্রেন্ড বা রিলেটিভসের কথা কিন্তু দেখা যাচ্ছে। যারা এখানে দেখছেন তারা এবার ভাবুন যে আপনাদের সম্পর্কের মধ্যে কারা নাক গলিয়েছিল। কোনো নিয়ারেস্ট ডিয়ারেস্ট ফ্রেন্ড তো হবে, কিংবা কোনো এমন কোনো আত্মীয় যে আপনাদের সম্পর্কের কথা জানে এবং হয়তো এমন কিছু আপনাকে টিজ করে বলেছে যেটার জন্যে আপনি যথেষ্ট রেগে গেছেন। এবং দেখুন আপনার পার্টনার কি বলছে যে ফরগিভ করে দাও, যে তুমি যেভাবে ভাবছো হয়তো এটাও একটা কারণ হতে পারে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের। এটা নিয়ে হয়তো একটা বড় ইস্যু তৈরি হয়ে গেছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে এই কথাটাই বলছে, বোঝানোর চেষ্টা করছে যে ওরা কিন্তু আপনি যেটা বুঝেছেন সেই হিসেবে কিছু বলেননি এবং তার ফলে আপনি ভুল বোঝার ফলে আপনি হার্ট হয়েছেন, কিন্তু ওরা সেই হিসেবে কিছু বলেনি। উনি খানিকটা তাদের সাইড নিয়ে কথা বলেছে বলে হয়তো আপনি
রাগ করেছেন বা ভুল বুঝেছেন এবং এই জন্য এখন আপনি সেপারেশনে গেছেন। তাই এই জন্যে উনি বলছেন প্লিজ ফরগিভ করে দাও। এবং তার জন্য দেখুন প্রত্যেকটা কার্ডের মিনিংই কিন্তু খানিকটা এক, যে উনি কিন্তু এই জন্যই বলছে যে প্লিজ পুরনো কথার রেশ টেনে কিছু করো না, সেগুলো ভুলে চলো ফ্রেশ স্টার্ট করি। তো এখানে থার্ড পার্টি সিচুয়েশন হিসেবে কিন্তু ডিয়ার ফ্রেন্ড বা এমন কেউ আছে, কোনো রিলেটিভসের ইন্ধন থাকতে পারে যাদের কথায় আপনি হয়তো হার্ট হয়েছেন আর আপনার পার্টনার বলছে আপনি কিন্তু পুরোটাই ভুল বুঝেছেন। কাদের সাথে সিচুয়েশান ম্যাচ হচ্ছে, যাদের সাথে সিচুয়েশান ম্যাচ হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবেন। আর একটা কার্ড দেখব, ক্রাম্বলিং, হোয়াট ইউ হ্যাভ বিল্ড ফিলস লাইক ইটস ফলিং অ্যাপার্ট, ইটস ওকে, ইউ হ্যাভ দ্য স্ট্রেংথ টু বিল্ড এ নিউ। ওনার মনে হচ্ছে যাই যেভাবে সম্পর্কটা চলুক না কেন এবং সেইখানে যে ভুল বোঝাবুঝিটা সৃষ্টি হয়েছে, সেই ভুল বোঝাবুঝিটা আপনাদের কোনো কারণে কিন্তু হয়নি, আপনাদের পারস্পরিক কোনো কারণে কিন্তু হয়নি। এই ব্যাপারটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে আপনাদের মধ্যে সেপারেশনটা এখন তো রয়েছে, কারণ এন্ডিংয়ের কার্ড দিয়ে শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে উনি কিন্তু বলছে যে নিজেদের ঝামেলা কিন্তু আপনাদের মধ্যে এই সেপারেশনটা আসেনি। আর যে থার্ড পার্টির জন্য, যে পারিপার্শ্বিকতার কারণের জন্য আপনাদের মধ্যে আজকে এই দূরত্বটা তৈরি হয়েছে, সেটাকে তো ফরগিভ করা যায়, সেটাকে ভুলে তো আবার এগোনেই যায়, সেটাকে ধরে আর নিজেদের মধ্যেকার সম্পর্কটাকে কেন নষ্ট করা, এই কথাটাই কিন্তু সে বলছে। বটম অফ দি ডে কী আছে, চিজিং, ট্যাংলিং, পার্শিয়াল ট্রুথস, নিডিং আনসার, শিফটিং। আর এই উত্তরটাই উনি এখন আপনার কাছ থেকে জানতে চাইছেন যে আপনি কি রাজি ওই পুরনো রেশ টেনে কেন নিজেদের মধ্যেকার যে সুসম্পর্ক রয়েছে, যে ফিলিংসটা রয়েছে সেটাকে কেন নষ্ট করবেন। দেখুন উনি কিন্তু আর একটা চান্স দিতে চাইছেন, মানে এখানে এমন হয়েছে কালেকটিভ এনার্জি, কারো কারো ক্ষেত্রে এমন হয়েছে যে পুরো মুখ দেখা দেখি বন্ধ এবং আমার ভিউয়ার্সের তরফ থেকেই হয়তো আপনি একেবারে এন্ড করে দিয়ে নিজের জীবনে হয়তো নতুনভাবে কিছু শুরু করেছেন এবং আপনার অ্যাক্টিভিটি দেখে আপনার পার্টনার ভীষণ ইনসিকিওর হয়ে গিয়ে কিন্তু আজকে এই কথাগুলো তার মনের মধ্যে চলছে। এখন উনি এটাই চাইছেন যে, এটাই বলতে চাইছেন যে প্লিজ ওগুলো সব ভুলে যাও, অন্যদের জন্য কেন আমাদের নিজেদের মধ্যে যে সুসম্পর্ক ছিল সেটাকে নষ্ট করব। তারা তাদের ভুলটা বুঝতে পারবে এবং কোথাও না কোথাও সে নিজেও হয়তো সেই মুহূর্তে এরকম রিয়াক্ট করেছিল আপনার পার্টনার, যে হয়তো আপনাকে আঙুল তুলেছিল যে আপনি ভুল বুঝেছেন। তো এখন তার মধ্যেও এই রিয়েলাইজেশনটা এসছে যে এই ভুল বোঝাবুঝিটা থেকে বেরিয়ে এসে সুসম্পর্কটা গড়ে তোলা উচিত, যেটা ছিল সেটাকেই গড়ে তোলা উচিত। এবং যে ভুলটা হয়ে গেছে, যে ভুলের জন্য আজকে এত বড় একটা দূরত্ব হয়েছে, সেটা তার কাছে মনে হচ্ছে একটা ফুলিশ অ্যাক্টিভিটি, একটা বোকামো হয়ে গেছে। তো সেখান থেকে ফ্রেশ স্টার্ট করা যায়। দেখুন এই মেসেজগুলো কিন্তু তার তরফ থেকে কারেন্ট এনার্জিতে কিন্তু এসছে। 13 থেকে দেখবো যে কি চলছে তার মনে। দ্য হ্যাংড ম্যান, কর্কট রাশির এনার্জি, প্রত্যেকটা রাশির জন্যই কিন্তু রিডিং হয়। এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার এখন বুঝতে পারছে না যে আপনি কি তার সাথে আদৌ কথা বলবেন, তাকে কি একটা বোঝাবার সুযোগ দেবেন, এই ব্যাপারটা কিন্তু তার মনের মধ্যে চলছে। এবং কিছুই উনি ডিসাইড করতে পারছেন না যে কিভাবে কোন পথে গেলে আপনাকে বোঝাতে পারবেন। লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকেই রয়েছেন এবং ওনার মনে হচ্ছে এখন এই রিয়েলাইজেশনটা তার মনের মধ্যে হয়েছে, আজকে যা কিছুই হোক না কেন তার জন্যই হয়েছে। এখন নিজে কিন্তু সেই রেসপন্সিবিলিটিটা নিচ্ছে, আপনার পার্টনার কিন্তু এই রেসপন্সিবিলিটিটা নিচ্ছে। কারণ হতে পারে যে তার তরফ থেকেই কেউ না কেউ আপনার ওপর আঙুল তুলেছে এবং যেখান থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং এত বড় একটা ঘটনা ঘটেছে আপনাদের সম্পর্কে যে আজকে পুরোটাই একদম সেপারেশন। তো সেই জন্যে উনি স্বীকার করছেন যে হ্যাঁ, যে তার তরফ থেকেই ভুলটা হয়েছে এবং সেটা শোধরাবার একটা তো উনি সুযোগ চাইছেন। দেখুন সবাই একটা সুযোগ চায়। তো এখানে যে ভাইসটা আসছে না, কালেকটিভলি দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনার কাছে একটা সুযোগ চাইছে যে একেবারে এতটা কঠোর সিদ্ধান্ত না নেওয়া উচিত, একটু ভাবার সুযোগ দিন। এবং তিনি একটা ফ্রেশ স্টার্ট কিন্তু করতে চাইছে, এটাই কিন্তু প্রত্যেকটা কার্ড থেকে কিন্তু এই ভাইবসটাই কিন্তু আসছে। খানিকটা তো আপনার এনার্জিকে উনি খুব ভয় পাচ্ছে। দেখুন উনি ভয় পাচ্ছে যে আপনি তাকে সুযোগ দেবেন কিনা কথা বলার। এখানে যেখানে যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা যথেষ্ট স্ট্রং পার্সোনালিটি এবং আপনার মুখের সামনে দাঁড়াতে আপনার পার্টনারকে কিন্তু একেবারে কালঘাম ছুটছে। এখন কীভাবে কোন উপায়ে উনি দাঁড়াবেন আর তার নিজেও ইগো হার্ট হবে কিনা সেটাও কিন্তু খুব ভাবছে।
তো নিজের মনের ভয়কে জয় করবার জন্য উনি তো চেষ্টা করছেন। সিংহ রাশির ভাইবস আছে, মেষ রাশির ভাইবস আছে, ধনু রাশির ভাইবস আছে। বার্থডেটের মধ্যে যেটা দেখা যাচ্ছে 3, 8, 12, 26, 17, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। বার্থ মান্থের মধ্যে অক্টোবর, ফেব্রুয়ারি, মার্চ, আগস্ট এই মাসগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সের ভয়ে কিন্তু তার পার্টনাররা রয়েছে, এবং কি করে কথা বলবে, কি করে এগোবে সেটা কিন্তু উনি বুঝতে পারছেন না। তবে একটা আশা তার রয়েছে, যেহেতু আপনাদের থটটা খানিকটা কোথাও না কোথাও মিলে যায়, আপনাদের হয়তো চয়েস অফ ইন্টারেস্ট বা যখন কথাবার্তা বলতেন সেই সময় হয়তো এমন কোনো বিষয়ে আপনাদের আগ্রহটা একরকমের ছিল। কিছু কিছু ক্ষেত্রে হতেই পারে যে আপনাদের আগ্রহ হয়তো, পছন্দ হয়তো একরকম ছিল, তো সেইটা ভরসা করেই উনি এখন এগোবার চেষ্টাটা করছেন। দেখুন, সেটাকেই ইন্ধন করে উনি আপনাকে নক নক যে করবে সেটা কিন্তু দেখা যাচ্ছে। ওনার কাছে দেখুন চয়েস ছিল। এখন এটাও এক কারো কারো ক্ষেত্রে কারণ হতে পারে যে আজকে আলটিমেট একটা এন্ডিং হয়ে গেছে এই কারণে। আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে একটা চয়েসে রেখেছিলেন, ফ্লার্ট করে গেছেন, কখনোই উনি সিরিয়াস ছিলেন না। আর সেইটার জন্যেই আজকে এই সেপারেশনটা হয়েছে, এটা আমার ভিউয়ার্সের ওপিনিয়ন। এবং আপনার পার্টনার কোথাও না কোথাও এই ব্যাপারটাতেই কিন্তু ভয় পাচ্ছে যে আপনার মুখোমুখি দাঁড়াতে, যে আপনি যখন এই প্রশ্নগুলো করবেন তখন উনি কী উত্তরটা দেবেন। তবে এখানে সিচুয়েশান যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, তার কাছে কিন্তু চয়েস ছিল, এবং খানিকটা ফ্লার্ট এনার্জি কিন্তু এখানে এসছে। তো যেখান থেকে হয়তো আরও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, যেখান থেকে এই ধরনের একটা গণ্ডগোলের সূত্রপাত কিন্তু হয়েছে। তবে একটা যেহেতু একটা স্পেশাল কানেকশান এখানে দেখা যাচ্ছে, প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেল। 333 ভাইবস এখানে দেখা যাচ্ছে, 333 লিখে আপনারা রিডিং ক্লেম করতে পারেন। তো এখানে সেই জন্যে উনি কিন্তু চাইছেন, বিশেষ করে চাইছেন যে একটা কথা বলার সুযোগ অন্তত আপনি দিন। আর যেটা উনি ভয় পাচ্ছে সেই ভয়টাকে জয় করে কিন্তু আপনার কাছেই উনি এগিয়ে আসবার একটা তো চেষ্টা করবে মরিয়া, সেটা কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে। এবং কথা বলতে চাইছে, এবং সেই সুযোগটা আপনার কাছে চাইছে যে অন্তত কথাটা তো শোনো। যে ওনার মনে হচ্ছে যে কোনো অপরাধের শেষেও তো তাদেরকে বলবার তো একটা সুযোগ দেওয়া হয় সবাইকে, তো সেটাই উনি চাইছেন যে তাকে অন্তত কিছু বলবার সুযোগ যেন দেওয়া হয়। তো এটা কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে, এবং আপনাদের কানেকশানে যে অনেকবার অন অফ সিচুয়েশান তৈরি হয়েছে এইভাবে ভুল বোঝাবুঝির কারণে, একেবারে যেটা সেপারেশনের সময় গেছে সেটা দেখা যাচ্ছে। তবে ডিভাইন আপনাদেরকে একটা সুযোগ দেবে আবার ফ্রেশ স্টার্ট করার। এবার সেটা নির্ভর করবে, আপনার পার্টনার তো ভীষণ আগ্রহী। এবার দেখবো আপনার কারেন্ট এনার্জিতে কী আসে, সেক্ষেত্রে বোঝা যাবে যে আপনি কতটা আগ্রহী এই কানেকশানটাকে নিয়ে। আপনার ক্ষেত্রে প্রথম যে কার্ডটা এলো সেটা হচ্ছে দ্য সানের কার্ড। বিউটিফুল এনার্জিতে আমার ভিউয়ার্সরা রয়েছে। আমার ভিউয়ার্সরা নিজেদেরকে নিয়েই স্বয়ং সম্পূর্ণ। আপনি নিজেদের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে, নিজেদের ফ্যামিলি লাইফ, নিজেদের জব লাইফ, নিজের হবি, এই সমস্তগুলো নিয়ে যে আপনি ভীষণভাবে ব্যস্ত রয়েছেন, একটা বিজি লাইফ কাটাচ্ছেন আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যাচ্ছে। এবং কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনারা কোনো ম্যারেজ প্রপোজাল পেয়েছেন, এবং কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে এই যে সেপারেশনটা আপনার পার্টনারের সাথে চলছিল সেটা দূর হয়ে গিয়ে সেখানে একটা ম্যারেজ কমিটমেন্ট আপনি তার তরফ থেকে পেয়ে একটা হ্যাপি পরিস্থিতিতে কিন্তু রয়েছে। ভীষণ ভালো একটা ভাইবস এসছে এখানে, যে ভাইবসটাতে দেখা যাচ্ছে যে আপনার জীবনে আলটিমেট কিন্তু একটা হ্যাপিনেস একটা এসছে, একটা মানে খুব ভালো অপরচুনিটি যে কোনো বিষয়ে আপনি পেয়েছেন। এমন কোনো কাজে হয়তো আপনার আটকে যাচ্ছিলো, যেখানে আপনি একটা পথ খুঁজে পেয়েছেন সেটাকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার, একটা প্রমোশনের একটা ব্যাপার দেখা যাচ্ছে। কিংবা আপনি হয়তো এমন কোনো এক্সাম দিয়েছিলেন যেখানে হয়তো রেজাল্টটা অনেক দিন ধরে আটকে ছিল, সেখানে দেখা যাচ্ছে আপনার পক্ষে ফলাফলটা এসছে। কিংবা আপনি কোনো হয়তো আইনি সংক্রান্ত ঝামেলা ফেসেছিলেন, সেখানে আপনার পক্ষে কোনো রায় এসছে। তো মোটমাট এখানে যেটা দেখা যাচ্ছে এটা আলটিমেট অ্যাবেন্ডেন্স আপনার জীবনে কিন্তু এসেছে, এবং আপনি যে খুব একটা ভেঙে পড়েছেন সেটা নয়। জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি হতাশায় ছিলেন, কিন্তু সেখান থেকে আপনি নিজেকে বের করে এনেছেন, এবং আপনার জীবনে কিন্তু একটা সূর্যোদয় হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার জীবনে কিন্তু একটা অ্যাবেন্ডেন্স এসছে। দেখা যাক আর কি চলছে আপনার জীবনে। একদম অর্থনৈতিক দিক থেকে যে আপনি কোনো একটা বেশ ভালো কিছু গেইন করেছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো কিছু গেইন করেছেন, কিংবা হঠাৎ করে কোনো প্রপার্টি কিনেছেন বা প্রপার্টি লাভ হয়েছে, কিংবা কোনো শেয়ার থেকে কিছু পেয়েছেন, প্রমোশন হয়েছে।
যেখানে আপনি নিজের এফোর্টটা দিয়েছিলেন সেখানের থেকে যে আপনি একটা ভালো ফলাফল পেয়েছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। যদি নাও পেয়ে থাকেন আপনার কাছে সেটা আসছে। এখানে চাইল্ডের ভাইবসটা ভীষণ প্রবল দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যারিড কাপেলদের ক্ষেত্রে কোনো চাইল্ড প্ল্যান কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। নিউবর্ন বেবির একটা ভাইবস বাড়িতে কারোর হতে পারে, বেবির কোনো বার্থডে হতে পারে, সেলিব্রেশন হতে পারে বেবিকে ঘিরে, চাইল্ডকে ঘিরে। তো এইরকম একটা ভাইবস কিন্তু এখানে দেখা যাচ্ছে। একটা নিউ বিগিনিং, একটা নিউ স্টার্ট আপনার জীবনে কিন্তু হয়েছে। এই আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই এসছে। বিউটিফুল এনার্জি, বিউটিফুল ভাইবস। অনেকেই আছে যারা নিজের নেগেটিভিটিকে জয় করে নিজের জীবনে কিন্তু একটা সাফল্য এনেছেন। নিজের মনের অন্ধকারকে দূর করাটা অনেক বড় ব্যাপার। তো এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা হয়তো কারোর প্রফেশনাল হেল্প আপনারা নিয়েছেন। আপনি নিজের চারপাশে অতিরিক্ত একটা ডিপ্রেশন, একটা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলেছিলেন, হয়তো হতাশা থেকেই বা নেগেটিভিটি হয়তো আপনি ফিল করছিলেন, সেখান থেকে আপনি নিজের চারপাশে একটা গণ্ডি টেনে ফেলেছিলেন। তো সেখান থেকে দেখা যাচ্ছে কারোর প্রফেশনাল হেল্প নিয়ে কিংবা আপনি মেডিটেশন করে নিজেকে আজকে হিল করেছেন। নিজের যে ক্ষতটা তৈরি সেটাকে হিল করে আজকে আপনার জীবনে কিন্তু এই সাফল্যগুলো এসেছে। আর যদি কেউ এখন এরকম নেগেটিভ এনার্জিতে থাকেন তাহলে কিন্তু তাদেরকে এই গাইডটাই করা হচ্ছে যে আপনারা নিজেদেরকে হিল করুন। নিজেদেরকে হিল না করে কিন্তু পরেরকে আপনি হিল করতেও পারবেন না। তো সেক্ষেত্রে নিজের হিলিংটা খুব দরকার এবং তারপরে কিন্তু আপনার জন্য এই সাকসেসগুলো কিন্তু ওয়েট করছে। 999-এর ভাইবসও কিন্তু এখানে রয়েছে। দেখা যাক কার কি চলছে। বটম অফ দি ডে কী আছে? টেম্পারেন্স। অনেকে কিন্তু প্রফেশনাল হেল্প নিয়েছেন, মেডিটেশন করছেন, স্পিরিচুয়াল হয়েছেন এবং তারপরে আপনার জীবনে কিন্তু একটা যে শান্তি এসছে, আপনার মনে যে একটা ইনার পিস আছে সেটা কিন্তু আপনি যেমন লক্ষ্য করছেন সেরকম আপনাকেও কিন্তু অনেকে লক্ষ্য করছে যে আপনি অনেকটা বদলে গেছেন। আগে হয়তো আপনি খুব মেজাজ হারিয়ে যাচ্ছিলেন, রুক্ষ হয়ে যাচ্ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে এখন আপনি কিন্তু যথেষ্ট শান্ত হয়ে গেছেন এবং আপনার বিহেভিয়ারে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। বেশ পজিটিভ একটা চেঞ্জ এবং পজিটিভ কিন্তু একটা এনার্জি আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের। এবং যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। রিডিং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ডিভাইনের গাইডেন্সটা দেখব। ডিভাইনটি কি বলতে চাইছে আপনাদেরকে? কোডিপেন্ডেন্সি কিন্তু ভালো না। অ্যাডিকশান আর এফেক্টিং ইউর রোমান্টিক লাইফ। কোডিপেন্ডেন্সি ভালো নয়। দুজনেই থাকুন রিলেশনশিপে, ফ্রিডমটাকে মেনটেন করুন। কেউ কারোর ওপর কোনো শর্ত চাপিয়ে দিয়ে সেখানে সব দমবন্ধ হয়ে যায়। তো ডিভাইনের গাইডেন্স কিন্তু এটাই, যদি কোডিপেন্ডেন্সি থাকে তাহলে নিজেদেরকে হিল করুন। ট্রাস্টের জন্যই তো এই কোডিপেন্ডেন্সিটা আরও বেড়ে যায়। তো ট্রাস্ট ইস্যুটাকে হিল করতে হবে এবং কোডিপেন্ডেন্সি থাকলে সেখান থেকে নিজেকে কিন্তু সরিয়ে আনবার চেষ্টা করা অন্তত উচিত। ডিভাইন কিন্তু সেই গাইডেন্সটা দিচ্ছে। ট্রু লাভ, এটা আপনার কিন্তু ট্রু লাভ। এবং দেখুন এই কার্ডটা তো নিতেই হবে, ভীষণ সুন্দর এসছে। এঙ্গেজমেন্ট। তো অনেকে কিন্তু প্রপোজাল পেয়ে গেছেন, স্ট্রং কমিটমেন্ট পেয়ে গেছেন এবং ডিভাইন কিন্তু সেটাই বলছে যে লাভটার সাথে অনেকের ক্ষেত্রে কালেকটিভলি অবশ্যই নিজেদের সিচুয়েশান আলাদা, সেক্ষেত্রে আপনারা পার্সোনাল রিডিং নেবেন। কিন্তু এখানে যে গাইডেন্স আছে, যেখানে যে ভাইবস আছে, সেখানে দেখা যাচ্ছে আপনারা যার সাথে রয়েছেন সে কিন্তু আপনার ট্রু লাভ এবং সেখান থেকে আপনি একটা ম্যারেজ কমিটমেন্ট পেতে চলেছেন খুব শিগগির। ভীষণ পজিটিভ আছে ভাইবস। 333 বা 999 লিখে কিন্তু আপনারা এনার্জি ক্লেম করবেন। ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করুন, পজিটিভিটি ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। নতুন ভিউয়ার্সকে অনেক অনেক স্বাগত। রিডিংটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।